গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয় আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো আজকে দুটি জেলা আদালত নিয়ে আপডেট দিতে চলেছি। একটি হচ্ছে বাঁকুড়া জেলা আদালত এবং আরেকটি হচ্ছে নর্থ দিনাজপুরের জেলা আদালত থেকে যে আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু তোমাদের সামনে কিন্তু আলোচনা করতে চলেছি। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা জানো বাঁকুড়া জেলা আদালতে অনেক দিন নোটিফিকেশান আউট হয়েছে তোমাদের, এখনও পর্যন্ত কিন্তু পরীক্ষার কোনো নোটিশ জারি হয়নি। ঠিক আছে, তোমরা অনেক দিন হয়ে গেল ফর্ম ফিল আপ করেছো অলরেডি। তো এবছর সব থেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট এটাতে কিন্তু এবছর অ্যাপ্লিকেশন করেছেন। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এবছর করেছে। একটা রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী এই বাঁকুড়া জেলা আদালতের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো রিসেন্টলি যে আপডেট উঠে এসেছে তোমাদের এই পরীক্ষাটা একটু বিলম্ব ঘটছে। ঠিক আছে, কারণ হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে রিসেন্টলি, ঠিক আছে, এই জেলার অর্থাৎ বাঁকুড়া জেলা আদালতের যে জজ, ঠিক আছে, নতুন জজ এসেছেন, অর্থাৎ পুরনো জজ ওনার জায়গায় নতুন একজন জজ জয়েন করেছেন। তো এখনও পর্যন্ত পরীক্ষা রিলেটেড যেটুকু আপডেট উঠে এসেছে, কোনো রকম মিটিং কোনো কিছু এখনও পর্যন্ত কিন্তু ঠিক করা হয়নি। তো পরীক্ষাটা হতে একটু সময় কিন্তু প্রয়োজন, কারণ নতুন জজ এসেছেন, ওনার বুঝে নিতে হবেন। কারণ এবছর অনেক ক্যান্ডিডেট যে একদিনে পরীক্ষা করানো যাবে কি না, বা আলাদা আলাদা ডে বা আলাদা শিফটে করবে কি না, এই যে সমস্ত কিছু মিটিং এখনও পর্যন্ত কিন্তু হয়ে ওঠেনি। তো মিটিং হওয়ার পরেই এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা যাবে। তো ধরে রাখো তোমাদের পরীক্ষা এই মিটিংটা ঠিক মিডিলের দিকে, ডিসেম্বর মাসের মিডিলের দিকে হওয়ার একটা কথা রয়েছে। তারপরে কিন্তু ডিসিশন হবে। সেক্ষেত্রে ধরে চলো নতুন বছরেই পরীক্ষা হওয়ার চান্সেস সব থেকে কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, এবছরে হয়তো বা এই পরীক্ষাটা করানো সম্ভব নয়, বা একসঙ্গে হয়তো নাও হতে পারে। ঠিক আছে, হয়তো গ্রুপ ডিটা হয়তো পরে হতে পারে, বা বাকিগুলো কিন্তু আগে হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার চলে আসি আমরা নর্থ দিনাজপুর জেলা থেকে কি আপডেট উঠে এসেছে। নর্থ দিনাজপুর জেলা তোমরা জানো যে অনেক দিন হলো নোটিফিকেশন আউট হয়েছে। একটি পরীক্ষা কিন্তু হয়েছে, এখনও বাকি দুটো পরীক্ষা বাকি রয়েছে। ঠিক আছে, গ্রুপ ডি এবং সম্ভবত ক্লার্কিয়াল পরীক্ষাটা কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, তো নর্থ দিনাজপুর থেকেও যেটুকু আপডেট উঠে এসেছে পরীক্ষা সংক্রান্ত, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে। ঠিক আছে, পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসের একদম থার্ড উইকে, যে রবিবারটা অর্থাৎ ফেস্টিভ্যাল উইকটা যেটা পড়ছে তার আগেই কিন্তু নেওয়ার একটা কথা চলছে, যদি স্কুল এবং যদি সব কিছু পারমিশন পাওয়া যায়। সেক্ষেত্রে নর্থ দিনাজপুরের গ্রুপ ডি বা ক্লার্কের মধ্যে যে কোনো একটি হওয়ার চান্সেস সব থেকে বেশি কিন্তু ডিসেম্বর মাসের যে উইকটার কথা তোমাদের বললাম সেই উইকে হওয়ার প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে ওয়েবসাইট ফলো আপ করো, আর আমার কাছে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমি প্রোভাইড করে দেবো। নতুন বিজ্ঞপ্তি কোর্টের অনেকগুলো আসতে চলেছে। ঠিক আছে, জাস্ট ওবিসির জন্য তোমরা জানো অনেক কিছু আটকে রয়েছে। ওবিসি কেসের পর তোমাদের অনেকগুলো কিন্তু জেলা কোর্টের কিন্তু বিজ্ঞপ্তি আসছে, এটুকু তোমাদের বলে রাখলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।